নাথিং ফোন 4A কেনার চিন্তা করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। না হয়তো আপনি বেশ কিছু জিনিস মিস করে দিবেন, আর এই ফোনটির কি গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড রয়েছে তা আমরা জানবো আজকে এই ভিডিওতে। সো লেটস বিগিন। সো ফার্স্টে এটার যদি বডি কথা বলি, হুবহু বলবো না, বাট 2 এর মতো এর ডিজাইন। অ্যান্ড এটার ক্যামেরা বাম্পারও আগের থেকে একটু বেড়েছে। অ্যান্ড এই ফোনটির থিকনেস 8.6 মিলিমিটার। অ্যান্ড ফোনটি ওজনেও মোটামুটি একটু ভারী হয়েছে, 204 গ্রামের মতো। আর ফোনটির ডিজাইনের কথা বললে 3 এর মতোই ফুলি পলিশ, অ্যান্ড 2 এর মতো দেখতে পাচ্ছেন এর ক্যামেরা বাম্পার। এর পিছনে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, যা এই ফোনের প্রাইস রেঞ্জে প্রিমিয়াম গ্লাসের কথা ছিল, বাট এটা হয়নি। কিন্তু নাথিং তাদের ইউজারদের বাড়ানোর জন্য পিঙ্ক কালার নিয়ে এসেছে। আর সামনে এবার গরিলা গ্লাস 7 ইউজ করেছে, যা 3 এর থেকে একটি বড় আপডেট। দেন এই ফোনটির রাইট সাইডে একটু উপরে এটা হলো ভলিউম বাটন, আর একটু নিচের দিকে ওটা হলো পাওয়ার বাটন। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইডে सच कोई प्रोटेक्शन की बट ফোনটির নিচে মাঝখানে ইউএসবি টাইপ বি, এরই সাথে সিলেক্টেড টুল আর ডুয়াল স্পিকার। এই প্রাইস রেঞ্জে এখানে কিন্তু টাইপ বি মানা যায় না, আর অনেকের মতে ডুয়াল স্পিকারও তেমন ভালো না। যদি ডিসপ্লের কথা বলি তাহলে ফোনটিতে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা 1.8K রেজুলেশনে 120 হার্জ রিফ্রেশ সাপোর্ট করে। কালার ওয়াইজিং কিন্তু অ্যাকুরেট না, এখানে একটু কমতি আছে, বাট ব্রাইটনেস এবার বেড়ে দাঁড়িয়েছে 4500 নিটস পর্যন্ত, যা 3 এ ছিল মাত্র 3000 নিটস। দেন এই ফোনটির মেইন পারফরম্যান্স সেকশন, এতে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, যা অ্যাভারেজ গেমিং টাইপ প্রসেসর মানা হয়, যা এখানে চাইলে আরো ভালো প্রসেসর দিতে পারতো। ফোনটি দিয়ে মোটামুটি কল অফ ডিউটি অ্যান্ড অন দ্য আদার্স গেমিং 60 FPS, আবার মাঝে মাঝে তার থেকেও নিচে আনতে পারে, যা আপনাদের কনসিডার করতে হবে। আর খবরদার এই ফোনটি দিয়ে হাই গ্রাফিক্সের গেম জিনসেক ইম্প্যাক্ট খেলতে যাবেন না, কারণ ওই লেভেলের গেম খেলতে গেলে আপনার ফোন 45 ডিগ্রি থেকেও বেশি গরম হয়ে যেতে পারে। অ্যান্ড ফোনটিও খুব তাড়াতাড়ি হিট জেনারেট করে। কিন্তু আপনারা টুকটাক গেমিং আর নর্মাল নিউজ ব্রাউজিং এর কোনো সমস্যা হবে না, কারণ এতে রয়েছে মোটামুটি ভালো লেভেলের বড় ব্যাটারি 5400 mAh এর, যা সারাদিন অনায়াসে চলবে। আর 50 ওয়াটের ফাস্ট চার্জার, যা 30 মিনিটসেই 60% চার্জ পসিবল। কিন্তু একটা কথা, যে বক্সে আপনারা চার্জার পাবেন না। বাট নাথিং এবার সফটওয়্যারে ভালো কাজ করেছে। এখানে নাথিং OS 4.1, যা অ্যান্ড্রয়েড 16 বেস করে তৈরি করা। অ্যান্ড হোপফুলি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 6 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। অনেকেই এই জন্য নাথিং ফোন চয়েস করে UI এক্সপিরিয়েন্স করার জন্য। দেন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের কথা বললে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার অ্যান্ড 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। অ্যান্ড সামনে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। এই ফোন দিয়ে তোলা ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আপনার মনে হয় এই ফোনটি আপনি ক্যামেরার জন্যই নেবেন, তা কোনো জায়গা থেকে আরও ডিটেলসে ভিডিও দেখে না হলে তারপরে আপনারা চয়েস করেন। আর ভিডিওর কথা বললে 4K 30 FPS আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির যদি আমি কিছু খারাপ দিকের কথা বলি, এই ফোনটি আপনার আনঅফিসিয়ালি 45K এর উপরে কিনতে হবে। আর এই প্রাইস দিয়ে কিনেও আপনারা পিসের গ্লাস প্যানেল পাবেন না। ফোনটি নিউ জেনারেশনে লঞ্চ হওয়া সত্ত্বেও এতে USB টাইপ বি দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর আদার্স ইন্টারনেটের রুমার্সের মতো ডুয়াল স্পিকারও তেমন ভালো না। আর এরই সাথে যদি হাই গ্রাফিক্সের গেমিং করতে যান তাহলে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম হয়ে যেতে পারে। আর নেই কোনো চার্জার। এখন সংক্ষেপে বললে, যদি আপনারা হন নর্মাল ইউজার তাহলে এই ফোনটি আপনার জন্য। অ্যান্ড গাইস, আপনাদের মতে নাথিং ফোন 4A কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অফ অল করে দিবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস।